সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আবারও হাজির হয়েছি ত্রিকোণমিতি 9.2 নিয়ে। তো বন্ধুরা, আজকের ক্লাসে থাকবে 12 নং থেকে 17 নং পর্যন্ত। আমরা দেখাবো বামপক্ষ সমান ডানপক্ষ 12 নং থেকে 17 নং পর্যন্ত। তো চলো আমরা আমাদের আলোচনাটি শুরু করে ফেলি। দেখো 12 নং এর LHS cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি। আমরা মান বসাবো এবং মান নির্ণয় করব। দেখো আমরা মান বসাতে গেলে আমাদের অবশ্যই মাথায় আসতে হবে যে cos 30 ডিগ্রির মান কত। বন্ধুরা, আগের পর্বে আমি তোমাদের কৌশল দেখিয়ে দিয়েছিলাম যে 6টি অনুপাতের মানগুলো কিভাবে মনে রাখা যায়। আমি আশা করি আমার আগের ভিডিওটি যদি দেখে থাকো অবশ্যই এই 6টি অনুপাতেরই প্রতিটি মান তোমাদের জানা থাকার কথা। তো এরপরেও যদি তোমরা মানগুলো শিখে না থাকো অবশ্যই শিখে নাও, কেননা আমরা এই মানগুলো ছাড়া কোনো অঙ্কের সমাধানই করতে পারবো না। তো চলো বন্ধুরা, আজকে 12 নংটি করি। দেখো cos 30 ডিগ্রির মান হচ্ছে cos 30 বলতে sin 60 মান √3/2। তাহলে cos 30 ডিগ্রির মান √3/2। আর এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিতে হবে। মাইনাস sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। আমি যদি এখানে লিখে দিই একটু, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। দেখো এবার বর্গ করলে হয় 3 আর 2কে বর্গ করলে হয় 4 মাইনাস 1/4 হয়। এরপর 4 যদি লসাগু নেই, এখানে 3 হবে মাইনাস 1 হবে। 4কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল 1, 1-এর সাথে 3 গুণ করলে 3 হবে মাইনাস। একইভাবে 4কে 4 ভাগ করলে 1, 1 আর 1 গুণ করলে 1 হয়। এবার 3 থেকে 1 চলে গেলে 2 হবে, 4 হবে 1/2। এটি হচ্ছে LHS। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা করে দেখব RHS। তো RHS হচ্ছে, একটু দেখে নাও, রাইট হ্যান্ড সাইড হচ্ছে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি আমরা জানি cos 60 মানে sin 30। sin 30-র সাথে cos 60 সম্পর্ক। আমি যদি sin 30 পারি 60 পারবো cos। তো 30 sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, তার মানে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। লক্ষ্য করে দেখো বামপক্ষ সমান ডানপক্ষ মিলে গেছে। আমরা লিখতেই পারি LHS ইকুয়াল RHS। এটি হচ্ছে 12 নং প্রশ্নের সমাধান। বন্ধুরা, এবার 13 নংটি দেখো। 13 নংয়ের LHS sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। আমরা মান বসাবো, পেয়ে যাব বামপক্ষ। দেখো sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। শিখে না নিলে শিখে ফেলো, অবশ্যই আজকেই শিখে ফেলবে। cos 30-র মান হচ্ছে, cos 30 মানে sin 60, অর্থাৎ এই √3/2 প্লাস cos 60 মানে sin 30 মানে হাফ, sin 30 তো হাফই। এবার গুণ করো, লবে লবে গুণ, √3 গুণ করলে √3 স্কোয়ার আর 2 গুণ করলে হয় 4। একইভাবে এখানে হবে 4, এখানে হবে 1। তারপর √ স্কোয়ারে কাটা 3/4 আর এখানে 1। তুমি যদি লসাগু করো 4, 3 প্লাস 1 4/4 অর্থাৎ 1, এখানে 1 হবে। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা করে দেখব। রাইট হ্যান্ড সাইড দেখো কি লেখা আছে, sin 90 ডিগ্রি। আমরা জানি sin 90 ডিগ্রির মান 1। আমরা লিখতে পারি LHS ইকুয়াল RHS। এই হচ্ছে বন্ধুরা 13 নং প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। বন্ধুরা, দেখে নাও 14 নং প্রশ্নটি। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। আমি এখানে লেফট হ্যান্ড সাইড উপস্থাপন করেছি। দেখো এখন মান বসাবো। তো cos 60 ডিগ্রির মান হচ্ছে sin 30 ডিগ্রির মান, sin 30 হচ্ছে 1/2। cos 30-র মান হচ্ছে sin 60 ডিগ্রির মান, sin 60-র মান হচ্ছে √3/2 প্লাস sin 60-র মান √3/2, sin 30 ডিগ্রির মান 1/2। এবার আমি গুণ করব উপরে 1 আর √3 গুণ করলে √3, নিচে 2 আর 2 গুণ করলে হয় 4। একইভাবে 1-এর সাথে গুণ করলে হয় √3, নিচে হয় 4। আমরা লসাগু করে নেব 4
রুট ওভার 3 হবে, রুট ওভার 3 হবে। লক্ষ্য করে দেখো উপরে হচ্ছে 2, একটু নিচে লিখি, উপরে হচ্ছে 2 রুট ওভার 3, একটি আর একটি দুইটি রুট ওভার 3, আর নিচে 4। কাটাকুটি করো, 2 একে 2 আর 2 4কে ভাগ করলে 2 হবে, অর্থাৎ রুট ওভার 3/2 হবে। আমরা রাইট হ্যান্ড সাইড করে নেব। রাইট হ্যান্ড সাইডে বলা হয়েছে cos 30 ডিগ্রি। আমরা জানি cos 30 মানে sin 60 ডিগ্রির মান। sin 60 ডিগ্রির মান হচ্ছে রুট ওভার 3/2। এই দেখো মিলে গেছে। আমরা এখন লিখতে পারি LHS ইকুয়াল RHS, দেখানো হলো। এই হচ্ছে 14 নং প্রশ্নের সমাধান। বন্ধুরা চলে এলাম 15 নং প্রশ্নে। 15 নং প্রশ্নে দেখো LHS sin 3a আর রাইট হ্যান্ড সাইড cos 3a। এখানে আরও একটি মান দেওয়া আছে, দেখো যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়, অর্থাৎ এখানে যে a আছে এই a যদি 15 ডিগ্রি হয় তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাও। তো কিভাবে দেখাবো চলো আমরা কাজ করি। আমরা প্রথমত এই সাইন লেখার পর 3 ইন্টু এর মান কত ডিগ্রি বলা হয়েছে? 15 ডিগ্রি। হ্যাঁ বসাও 15 ডিগ্রি। বসানোর পর দেখো কি হয়, এখানে লিখে দিতে পারো যেহেতু a ইকুয়াল 15 ডিগ্রি। এবার গুণ করব আমরা। গুণ করলে কত হবে? সাইন 45 ডিগ্রি হবে। আমরা জানি সাইন 45 ডিগ্রির মান 1/√2। এই যে 1/√2 হয়ে গেল। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখব কি হয়। রাইট হ্যান্ড সাইডে বলা হয়েছে cos 3a। cos বসানোর পর 3 ইন্টু 15 ডিগ্রি আমরা লিখতে পারি cos 45 ডিগ্রি। আমরা এটাও জানি যে sin 45 ডিগ্রির মান যেই cos 45 ডিগ্রির মান একই, অর্থাৎ 1/√2। আমরা লিখতে পারি না বন্ধুরা LHS ইকুয়াল RHS? হ্যাঁ আমরা লিখতেই পারি, দেখানো হলো। তো এই হচ্ছে 15 নং প্রশ্নের সমাধান। এবার 16 নং দেখো। 16 নংয়ে বলা হয়েছে sin 2a ইকুয়াল 210a/1 + tan স্কোয়ারে। বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে, যেখানে a হচ্ছে 45 ডিগ্রি। চলো আমরা করি 16 নংটি। 16 নংয়ের এখানে সাইন ঠিক রাখো আর 2 এর সাথে a গুণ করো। a কত? 45 ডিগ্রি। এই যে a 45 ডিগ্রি দেওয়া আছে, a ইকুয়াল 45 ডিগ্রি। এবার আমরা যদি গুণ করি সাইন কত হবে? 90 ডিগ্রি হবে। আর বন্ধুরা আমরা জানি সাইন 90 ডিগ্রির মান 1, রাইট। এবার আমরা ডান পক্ষ দেখব, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে বলা হয়েছে 210a/1 + tan স্কোয়ারে। 210a/1 + tan স্কোয়ারে আমরা এর মান বসিয়ে নিব। দেওয়া আছে 45 ডিগ্রি। আমরা 45 ডিগ্রি বসিয়ে নিব আর নিচেও একইভাবে 1 + tan 45 ডিগ্রির এখানে tan স্কোয়ারটা এই যে স্কোয়ার, আর এখানে এর মান 45 ডিগ্রি। তারপর আমরা কাজ করব হচ্ছে মান বসাবো। 2 tan 45 ডিগ্রির মান আমরা জানি 1 + tan 45 ডিগ্রির মান 1কে স্কোয়ার করলে 1ই হবে। তাহলে উপরে হচ্ছে 2, নিচেও হচ্ছে 2, কত হবে? 1। 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হবে। আমাদের লেফট হ্যান্ড সাইডে 1 ছিল, রাইট হ্যান্ড সাইডেও 1 হয়ে গেল। বন্ধুরা বুঝতে অসুবিধা হলে আমি আরও একটি লাইন বাড়িয়ে লিখব, 2/2 মানে 1। বন্ধুরা আজকের পাঠের আমাদের শেষের অঙ্কটি হচ্ছে 17 নং অঙ্কটি। বন্ধুরা আজকে এই অঙ্কটি করে আমরা আমাদের আজকের পর্ব শেষ করব। 17 নংয়ের বাম পক্ষে লেখা আছে tan 2a, ডান পক্ষে লেখা আছে 210a/1 - tan স্কোয়ারে, যেখানে a হচ্ছে 30 ডিগ্রি। চলো বন্ধুরা আমরা দেখে নিই বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কিনা। তো বাম পক্ষ হচ্ছে tan 2a, এখানে মান বসাবো এর মান হচ্ছে 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি 2 এর সাথে গুণ করব। এই যে 30 ডিগ্রি, a ইকুয়াল 30 ডিগ্রি। এখন আমরা গুণ করলে হচ্ছে কত? 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত? √3।
চলো আমরা RHS দেখে নিই। বলা হয়েছে 210 আর নিচে বলা হয়েছে 1 - 10 স্কোয়ারে। মান বসাও, মান বসালে কি হবে 210 কত 30 ডিগ্রি আর নিচে 1 - 10 স্কোয়ার 30 ডিগ্রি। আমরা মান বসাবো 210 30 ডিগ্রি মান 1/√3 আর নিচে একইভাবে 1/√3 স্কোয়ার থাকার কারণে স্কোয়ার। এরপর 2 উপরে এক গুণ আকারে আছে 2 উপরে হবে অর্থাৎ 2/√3 আর এখানে হবে দেখো 1 - 1/3। এরপর আমরা কি করব, এরপর আমরা এই পাশে লিখব, দেখো এই পাশে লিখব 2/√3। আচ্ছা আমরা লসাগুটি আগে করে নিই। এই মেন ভাগ চিহ্ন দাও, 2/√3 লিখো আর এখানে লসাগু করব 3 - 1। এরপরে হবে 2/√3 মেন ভাগ চিহ্নের পরিবর্তে গুণ 3 উপরে চলে যাবে আর 3 থেকে 1 চলে গেলে 2 এটা নিচে আসবে। আমরা জানি মেন ভাগ চিহ্নের পরিবর্তে গুণ দিতে হয় আর নিচের ভগ্নাংশকে গড়িয়ে লিখতে হয়, উল্টিয়ে লিখতে হয়। তো 3 উপরে যাবে আর 3 থেকে 1 চলে গেলে 2 এটা নিচে আসবে। এবার 2 কাটা যাবে, থাকবে হচ্ছে 3/√3। এখানে 3কে লেখা যায় √3 × √3। আমরা যদি লিখে দেখাই √3 × √3 আর নিচে হচ্ছে √3 কাটা যাবে, থাকবে হচ্ছে একটা √3। এই একটা কাটা যাবে, থাকবে একটা। একটু লক্ষ্য করে দেখো বাম পক্ষে √3 ছিল, ডান পক্ষেও আমাদের √3 হলো। তাহলে আমরা লিখতে পারি LHS = RHS। তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা, যেখানে 12 নং থেকে 17 নং পর্যন্ত আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা প্রতিটি অঙ্কই বুঝতে পেরেছো। বন্ধুরা বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর বন্ধুরা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা আবারও দেখা হচ্ছে পরবর্তী পার্টে।